বাংলাদেশ ও চীনকে পৃথক করেছে ভারতের সংকীর্ণ করিডোর চিকেন স্নেক। এই করিডোরের এক পাশে ভারতের অধিকাংশ রাজ্য থাকলেও অন্য পাশে রয়েছে এমন 7টি রাজ্য যেগুলোর কোনো সমুদ্র বন্দর নেই। বাণিজ্যিকভাবে পিছিয়ে থাকা এসব রাজ্য বাংলাদেশ ও চীনের সীমান্তবর্তী হওয়ায় নিরাপত্তার দিক থেকেও বিশেষ গুরুত্ব পায়। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রথম চীন সফরের সময় সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেন, যা ভারতকে আরও উদ্বিগ্ন করে তোলে। এর পরপরই চিকেন স্নেক করিডোরে নিরাপত্তা জোরদার করতে ভারী অস্ত্র ও সেনা মোতায়েন করেছে ভারত। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ডক্টর ইউনূস তার বক্তব্যে ওই অঞ্চলে সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে আলোকপাত করেন, তবে ভারত বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়নি। এতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় দেশটি। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সরু এই করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বাকি অংশের সঙ্গে সংযুক্ত করেছে। এটি নেপাল, বাংলাদেশ, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকা। সাম্প্রতিক ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে এই করিডোরকে রক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারত। ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা লাইন হিসেবে বর্ণনা করেছে। তারা জানিয়েছে, উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যে কোনো হুমকি মোকাবিলা করা হবে। করিডোরের কাছে সুকনায় অবস্থিত ত্রিশক্তি কর্পস রাফায়েল যুদ্ধ বিমান, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। সম্প্রতি ভারতীয় সেনা প্রধানও করিডোরের নিরাপত্তা নিয়ে জোরালো বার্তা দিয়েছেন। তিনি বলেন, চিকেন স্নেক ভারতের দুর্বলতা নয়, বরং এটি তাদের অন্যতম শক্তিশালী সামরিক অঞ্চল।